আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার মনটা আজকে ভীষণ খারাপ, তো বের হতে চাচ্ছিলাম না, আবার বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, একদমই ভালো লাগছিল না। তাই চিন্তা করলাম যে বের হয়ে একটু। তো আমি আজকে 1 টাকার ফুচকা খেতে চলে এসেছি, যদিও এখন এই দাম মানে বিরাট একটা ব্যাপার। 1 টাকার ফুচকা আসলে কোথাও পাওয়া যায় না। তো এটা হচ্ছে নতুন বিল সিমলায়, তো মামা এখানে 1 টাকার ফুচকা বিক্রি করে। তবে এখন দামটা একটু বেশি হয়ে গেছে। আগে 20 টাকায় 20টা ফুচকায় পাওয়া যেত, তবে এখন হচ্ছে 25 টাকায় 20টা ফুচকা পাওয়া যায়। এখন সবকিছুর দাম বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার ওই যে দেখা যাচ্ছে বুলেট, ঠিক তার পাশেই মামার স্টলটা। মামা এখানে বিক্রি করেন। এখানে বিকেল হচ্ছে 5টা থেকে রাত পর্যন্ত পাওয়া যায়। তো মামা বিকেল 5টার পর যে কোনো টাইমে মামাকে এখানে পেয়ে যাবেন। আমি এসে 1 প্লেট ফুচকা অর্ডার করে দিলাম। 1 প্লেট ফুচকা হচ্ছে আপনার 20টা ধরবে। তো আসলে এটাকে আমি ফুচকা বলবো না ভেলপুরি বলবো না পাঁপড় বলবো, আসলে বুঝতে পারছিলাম না। মানে পাঁপড় টাইপের ফুচকার উপরে হচ্ছে আলু ভর্তা দিয়ে, তার উপরে হচ্ছে শসা দিয়ে, তার উপর টক দিয়ে দিচ্ছিল। তো আমি নিলাম, দেখতে ভালোই লাগছিল, মুচমুচে মনে হচ্ছিল। তো আমি খেয়ে দেখলাম যে আসলে অনেক মুচমুচে, খেতে বেশ টেস্টি ছিল। তবে আমার কাছে খাওয়ার সময় মনে হচ্ছিল যে টকের পরিমাণটা একটু কম কম লাগছে। তো মিথিলাও বলল যে ফুপি কম কম লাগছে টকটা। তো মামাকে আমি বললাম যে আবার আর একটু টক দিয়ে দেন। দেন হচ্ছে মামা টক দিয়ে দেওয়ার পরে টেস্টটা হচ্ছে পারফেক্ট মনে হলো আমার কাছে, এবং খেতে বেশ ভালোই লাগছিল। তো মজা করে খেলাম। বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম প্রচন্ড গরমের মধ্যে কি যে করব। তো বাইরে মনে হচ্ছিল যে একটু বাতাস বইছে, তো খুব একটা গরম লাগেনি। তারপরে চিন্তা করলাম এই জুস বারটাতে জুস খাওয়া যেতে পারে। তো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটি জুসের নাম লেখা আছে। তো আমি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটাই হচ্ছে অর্ডার করলাম। তো ভাইয়াগুলো খুব সুন্দরভাবে, খুব হাইজেনিক ভাবেই তারা প্রসেসিং গুলো করছিল। আসলে ওনাদের মানে সিস্টেমটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখানে অরেঞ্জ ফ্লেভারের সাথে পুদিনা পাতা অ্যাড করছিল। তো খুব তাড়াতাড়ি দেখলাম যে করলো। আবার ওনাদের হচ্ছে বসার জন্য টেবিলও আছে, দেখে খুব ভালোই লাগলো। তো আমাদের হচ্ছে টেবিলে 2টা জুস দিল, এবং হচ্ছে সাথে হচ্ছে লবণও এক্সট্রা দিয়েছিল, যে যদি লবণ লাগে। তো লবণের একটা ফ্লেভার অলরেডি ওনারা অ্যাড করে দিয়েছিল, এবং সেটা পাচ্ছিলাম। তো জুসটা আমাদের কাছে একটু বেশি হয়ে গেছিল মনে হচ্ছিল, আসলে খেতে পারছিলাম না। তারপরে আমি পুরোটা শেষ করেছিলাম, বাট মিথিলা করতে পারেনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সামনে হচ্ছে আমরা বাদাম দেখলাম, তো বাদাম নিলাম। তো বাদামের দাম হচ্ছে 30 টাকা সহ বলছিল। এটা কি ভাবা যায় বলেন? তো যাই হোক, 100 বাদাম নিলাম। ওনারা গরিব মানুষ, ওনাদের কাছে নেওয়া যায়, এটা ভালোই। দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় অযথা অনেক টাকা খরচ করে ফেলি, অথচ এগুলার বেলায় বলি যে অনেক বেশি দাম। তো যাই হোক, আজকের মতো বাই, টাটা, নেক্সট ডে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।